আয়োজিত প্রতিবাদ সমাবেশের সম্মানিত উলামায়ে কেরাম ও উপস্থিত তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বিশ্ব নবীর মর্যাদা রক্ষায় কিছু ফিকির এবং কিছু আলোচনা করার জন্য। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে নবীকে বিশ্ব নবী হিসেবে পাঠাইছেন, যার নাম উচ্চারণ করলে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ বলেন। এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানবের বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, ঠিক না বলুন? তো তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানে বলেছেন, আল্লাযীনা ইয়াদুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা বিশ্ব নবীকে কষ্ট দিবে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন শাস্তি। আমি আপনাদের কাছে সংক্ষেপে বলি, বিশ্ব নবীর ভালোবাসা তিনটি উপায়ে প্রকাশ করা যায়। এক নাম্বার হলো বিশ্ব নবীর সুন্নতকে জিন্দেগিতে ফিট করা। দ্বিতীয়ত বিশ্ব নবীর শানে দুরূদ পড়া। আল্লাহ নবীর এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কতটুকু সময় আপনার উপরে দুরূদ পড়ব? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার স্বার্থ মতো তুমি দুরূদ পড়ো। তিনি বললেন, আমার সময়ের অর্ধেক, এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ। তো পরে বললেন যে আমার জিন্দেগির পুরো সময়টুকু আপনার উপর দুরূদে আমি ব্যয় করব। বিশ্বনবী বললেন, তাহলে শুনো, তোমার যাবতীয় কষ্ট এবং তোমার যাবতীয় পেরেশানির জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই অন্তর কি পরিমাণ ব্যথা, আমার সঙ্গে একটু বলুন। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে বাসা বেঁধেছে। রাসূলের ভালোবাসার তৃতীয় প্রকাশ যে উপায় হয় সেটা হলো রাসূলুল্লাহর বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তিকারী এবং ব্যঙ্গকারীর বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর মর্যাদা রক্ষায় সব সময় বলিষ্ঠ কণ্ঠ থাকার জন্য